নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। অপারেশন সিন্দুরের সফলতায় লক্ষ্মীপুরে মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে তেরঙ্গা বিজয় যাত্রা বিজেপির। হারাং নদীর জলস্তর বৃদ্ধিতে উদ্বেগ, যানবাহন ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা জানালো পূর্ত বিভাগ। বদরপুর শ্রীগৌরীতে কলেজে যাওয়ার পথে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রীর, শোকের আবহ এলাকায়। এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা শিলচর থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব জেলা কংগ্রেস। ধলাইয়ের বাঁশখালে ভয়াবহ চুরিকাণ্ড, 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। এবারে সংবাদ বিস্তারিত। অপারেশন সিন্দুরের সফলতায় বুধবার লক্ষ্মীপুরে মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বিজেপির তেরঙ্গা বিজয় যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন তেরঙ্গা বিজয় যাত্রায় অংশগ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় বলেন, ভারত মায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্ণায়ক নেতৃত্বকে ধন্যবাদ জানাতে আজ লক্ষ্মীপুর বিধানসভায় বিশাল মানুষের সমাগমে আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করি। অপারেশন সিন্দুরের সফলতায় এই তিরঙ্গা বিজয় যাত্রা অনুষ্ঠিত হয় বলে জানান তিনি। হারাং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যান ও পথচারী চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রেক্ষাপটে হারাং সাবওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শিলচরের তথ্য ও জলসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পাবলিক ওয়ার্কস রোডসের বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হারাং নদীর উপর নির্মিত 17/1 নম্বর ব্রিজ সংলগ্ন সাবওয়ে সমস্ত যানবাহন এবং পথচারীর চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে। নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সাবওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে। আজকে আমরা এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙ্গারপাড় যেটা ব্রিজ হারাং নদীর উপরে একটা অ্যাপ্রোচ মানে চলাফেরার জন্য একটা অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু ব্রিজের কাজ তো চলছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি ধীমি গতিতে চলছে। আজকে আরও যদি একটু জল যদি বেড়ে যায় তাহলে মানে এত ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন মানে এই অঞ্চলের যারা বেউয়ার পাড়, বিশেষ করে গোটা বাঙ্গারপাড় এলাকাবাসী, তোর সঙ্গে এই অঞ্চলের যারা মানুষ আছেন এত বেশি ক্ষতিগ্রস্তর সম্মুখীন হবে না হয়েছে যে এই যে ভয়াবহ পরিস্থিতি, যেহেতু এই জেলা পরিষদ আসন থেকে ইতিমাত্র আমি বিজয়ী হয়েছি এবং এটা আমার কর্তব্য এবং দায়িত্ব, এবং আজকের দিনে আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করছি, তোর সঙ্গে ডিপার্টমেন্টের বিভাগীয় কর্তৃপক্ষরা যারা আছেন, জানি না কিসের কারণে এত লেট হয়েছে, দীর্ঘদিন থেকে কাজ চলছে, কিন্তু কিসের কারণে আজকে অবধি এই যে মানে চলাফেরার ব্যবস্থা মানে হলো না। আমি নিজের চোখে এসে দেখলাম বাচ্চারা ব্যাগ হাতে নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আজকে অনেক রুগীরা
মানে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ওদেরকে পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন। আজকে অনেক বয়োজ্যেষ্ঠরা, অনেক মুরব্বিয়ান দেখছি আমার সম্মুখে, অনেক মায়েরা মানে এত বেশি কষ্টর সম্মুখীন হচ্ছেন। দেখুন, আমরা তো জনসাধারণ, যদিও আজকে প্রতিনিধি হিসাবে এসেছি, কিন্তু আমিও আমার যারা ভোটাররা ওদের হয়ে আমার যতটুকু করণীয় আমি কিন্তু করব। আমি বিগত দিনে এরকম আন্দোলন, ধর্ণা, প্রতিবাদে সক্রিয়ভাবে করেছি। আমাদের দাবি অতি সত্বর, অতি তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে যেগুলা অসম্পূর্ণ কাজ আছে এগুলা কিন্তু অতি তাড়াতাড়ি যদি করেন না তাহলে আমরা মানে গণ আন্দোলনের মুখী হব। আর আপনারা তো জানেন বাঙ্গারপাড়বাসী তথা এই ভুবনেশ্বর জেলা পরিষদ এরিয়ার যারা জনসাধারণ আসেন ওদেরকে নিয়ে রাস্তায় মাঠে নামবো, নেমে যতটুক করণীয় করব। বদরপুর শ্রীগুড়িতে কলেজে যাওয়ার পথে বাজ পড়ে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খায়রুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রীর নাম জাহিদা বেগম। দেখুন সবিশেষ। ছাত্রীর বাড়ি হাসানপুর গ্রামে। ঘটনার পর এলাকায় শোকের আবহ। উল্লেখ্য, ঘর থেকে বের হয়েছিলেন শিক্ষা অর্জনের জন্য, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাস। শিক্ষা অর্জনের পূর্বেই থেমে গেল জীবনের চাবিকাঠি। কলেজে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বদরপুর সমষ্টির শ্রীগৌরী হাসানপুর এলাকার মেধাবী এই ছাত্রীর। উরমপুর এলাকায় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়। বদরপুর খায়রুন্নেছা মহিলা কলেজের ছাত্রীর অকাল মৃত্যুতে সহপাঠী, অধ্যাপক, অধ্যাপিকা সহ 4র্থ শ্রেণীর কর্মীরা গভীর শোক ব্যক্ত করেছেন। সমান্তরালভাবে মৃত কলেজ ছাত্রীর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামী 1 জুন থেকে শিলচর কলকাতা সেক্টরে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, যে 1955 ইংরাজি থেকে শিলচরে এয়ারপোর্টের মানে শিলচর এয়ারপোর্টে যে সরকারি বিমান সংস্থা ছিল সেটা ছিল এয়ার ইন্ডিয়া, এবং এই এয়ার ইন্ডিয়া আজকে প্রায় 70 বছর এই এয়ার ইন্ডিয়া সংস্থা আমাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে এই এয়ার ইন্ডিয়া দেখা যায় যে ক্যালকাটা শিলচরে শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের একটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। উড়ান সংস্থা যেখানে এতদিন ধরে আমাদের এখানে প্রায় সময় আমরা দেখি যে এখানে নতুন নতুন সংস্থাগুলো আসে, বছর 1.5 বছর পর আবার এগুলো বন্ধ হয়ে যায়। আমরা কিংফিশারও দেখলাম কিছুদিন পর বন্ধ হয়ে গেল, স্পাইস জেট সেটাও বন্ধ হয়ে গেছে। এখন শুধু ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়াটা থাকার কারণে আজকে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আজকে আমরা মানে 2টা বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো থাকাতে ভাড়াটাও একটা স্বাভাবিক মূল্য থাকে, এবং মানুষ যোগাযোগের জন্য যখন সব দিকে বন্ধ হয়ে যায় তখন আমরা এই উড়ান সংস্থার উপরে আমরা নির্ভরশীল। কাছাড় জেলার যিনি সাংসদ আছেন উনি একজন অকর্মণ্য, উনার সেই ব্যাপারে কোনো হেলদুল নেই। উনি নিজেও জানেন না যে সাংসদের কি কর্তব্য পালন করতে হয়। উনি এখন পর্যন্ত কি দলাই বিধায়ক হিসেবে উনি আছেন না কি হিসেবে আছেন। আমরা আজকে যে এই এয়ার ইন্ডিয়া যাতায়াত বন্ধ হচ্ছে, যেটা নিয়ে সাধারণ মানুষ হাহাকার করছেন, যেখানে বারবার বিভিন্ন সংস্থা থেকে আওয়াজ উঠছে, কিন্তু আমরা দেখিনি শিলচরের সাংসদ এটা নিয়ে একটা মুখ খুলতে, আমরা দেখিনি করিমগঞ্জের সাংসদ এটা নিয়ে একটা মুখ খুলতে। আজকে বরাক উপত্যকায় এত বড় একটা যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের কোনো হেলদুল নেই। ওনারা সাংসদ হিসাবে ওনারা অকর্মণ্য। ওনারা আজকে পর্যন্ত সেই ওনাদের যে দায়িত্ব, জনগণ যে ওনাদেরকে ভোট দিয়ে আজকে সাংসদ বানিয়েছেন, আজকে ওনাদের দায়িত্ব থেকে ওনারা মানে পিছপা দিচ্ছেন, ওনারা দায়িত্ব ওনারা নেভাতে অক্ষম। তাই আমাদের যিনি সাংসদ আছেন উনি জুরাটের সাংসদ, কিন্তু উনিও বরাক উপত্যকার ব্যাপার নিয়ে উনি সংসদে কথা উঠিয়েছেন, উনি মন্ত্রীকে অনুরোধ করেছেন, এবং তার জন্য আজকে আমরা শিলচর গুয়াহাটি রোডে ডেইলি একটা ফ্লাইট পেয়েছি। আমি আজকেও আবার সাংসদের সাথে যোগাযোগ করব, ওনাকে আমরা অনুরোধ জানাবো যে আমরা চিঠি দিয়েছি মন্ত্রীকে, আপনি একটু সরাসরি অনুরোধ করেন যাতে এয়ার ইন্ডিয়াটা মানে বন্ধ না হয়, এয়ার ইন্ডিয়া যেন থাকে। 2টা কোম্পানি যদি ফ্লাইট এখানে না থাকে তাহলে একটা কোম্পানির ফ্লাইটের পক্ষে ভাড়া অস্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ যাতায়াতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। বাঁশখালে ভয়াবহ চুরিকাণ্ড। লোহার গ্রিলের তালা সহ আরও 4-5টি তালা ভেঙে প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল।
মঙ্গলবার রাতে এ ঘটনা সংঘটিত হয়েছে। জাকির হোসেন লস্করের বাড়িতে তালা দিয়ে পরিবার নিয়ে থাকেন মিজোরামে। এই সুযোগে হানা দেয় চোর। বুধবার জাকির হোসেনের শ্বশুর আশিক উদ্দিন ধলাই থানায় মামলা দায়ের করলে ছুটে যায় পুলিশ। বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতে বিজয়ীদের সংবর্ধনা জানানো হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ওয়ার্ড মেম্বার ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে শিলচর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি রূপম সাহা বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী পঞ্চায়েতে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। आता इसे যে জনপ্রতিনিধি সেটা বিধায়ক, আপনারা জানেন কংগ্রেসের বিধায়ক, সেখানে মানুষকে ডেপ্রাইভ করে রেখেছে। উন্নতির কোনো ছোঁয়া ছিল না, সেটা হিন্দুর ক্ষেত্রে হোক, সেটা মুসলিমের ক্ষেত্রে হোক। আমি লক্ষ্য করেছি, আমার এই জিপিতে কাজ করা ছিল, কারণ ছোটবেলা থেকে সংগঠন করেছি, অনেকবার সংগঠনের ক্ষেত্রে আমাকে কাজ করতে হয়েছে। কিন্তু একটা ডিপ আইডিয়া, আমি যখন বিধায়ক হয়ে গেছি তখন আমি লক্ষ্য করেছি এই জায়গার কোনো উন্নতি সাধন কংগ্রেসের সময় কোনো রিপ্রেজেন্টেটিভ করতে পারেন। মাত্র কয়েকদিনের বিধায়ক আজকে আপনারা রাস্তা পেয়েছেন, অনেক রাস্তার প্রপোজাল গেছে। আমি আশা রাখছি যে এই 4টা জিপির অন্তর্গত যে প্রধান প্রধান সড়ক রয়েছে, ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী 25 মার্চের ভেতরে এই রাস্তাগুলো সম্পন্ন হবে। যেহেতু আমরা অনেক বেনিফিট এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুসলমান সমাজকেও দিচ্ছেন, এখানে মুসলিম হিন্দু বলে কথা নেই, সবকা সাথ সবকা বিকাশ ভারতীয় জনতা পার্টির মন্ত্র নিয়ে নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে চলছে, যার জন্য অরুণোদয় দেওয়া হচ্ছে, এসএসজি গ্রুপে মহিলা উদ্যমিতাকে দেওয়া হচ্ছে, আজকে সিএম ট্রিপুলে দেওয়া হচ্ছে, আজকে পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তার জন্য এই আশা ভরসা নিয়ে সম্মানের কার্যকর্তারা ভেবেছিলেন, আমরা ভেবেছিলাম আমরা মুসলমান ভোটও পেতে সক্ষম হব, কারণ অনেক মুসলমান কার্যকর্তারা আমাদের সাথে কাজ করছেন। সেখানে ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as
Vivekananda Junior College was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 78807, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের একই পরিবার থেকে নির্বাচিত হলেন দুজন গাঁও পঞ্চায়েত সদস্য। মোহনপুর জিপিতে এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই জিপির 3 নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্দল প্রার্থী ছিলেন বোন মাস্তুরা শামিমা, আর 4 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী ছিলেন ভাই আবদুল্লাহ আব্বাস। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকার মানুষ আবদুল্লাহ আব্বাসের গৃহে এসে সদ্য জিপি সদস্য পদে নির্বাচিত 2 ভাই বোনকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। আমাদের পরিবারের 2 জনকে 3 নম্বর গ্রুপ থেকে আমার বোন মাস্তুরা শামিমাকে এবং 4 নম্বর গ্রুপ থেকে আমি আবদুল্লাহ আব্বাসকে এইবারের পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে আমাকে এবং আমার বোনকে জয়যুক্ত করার জন্য আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের 2 গ্রুপের প্রত্যেক জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়া এবং আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। ওনারা আমার উপর যে আশা ভরসা রেখেছেন, আমি এই আশা ভরসার উপর ওনাদের আস্থা, আমি ওনাদের যে সম্মান দিয়েছেন আমি সম্মান রাখার চেষ্টা করব। আমাদের 2 গ্রুপের জনসাধারণের সঙ্গে আলোচনা করে আমাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। মিশন সিন্দুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচর অনুষ্ঠিত হবে মহা মিছিল। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেককে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। দেখুন সবিশেষ। মিছিলটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে সমাপ্তি ঘটাবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আয়োজকেরা। এদিন উদ্যোক্তাদের তরফে নিখিল পাল, বাবলু হোর, দেবাশিস সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা
ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ ২৬ জন পর্যটকদের যেভাবে হত্যা করেছে তা ইতিহাস কোনোদিন মেনে নেবে না। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সে দেশের সন্ত্রাসবাদীদের টার্গেট করে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত সকলেই। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে কাছাড়ের বিশিষ্ট নাগরিকেরা শুক্রবার দুপুর ১২টায় এক মহামিছিলের আয়োজন করেছেন। দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগানো এবং মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতেই এই আয়োজন। এখানে সরকারি এবং বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। অবগত যে দেশ একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে, দেশে আমাদের দেশ শান্তি প্রধান দেশ। আমাদের দেশ কোনো আমাদের পার্শ্ববর্তী দেশকে কখনো আক্রমণ করে না, কখনো তাদের ক্ষতিও চায় না। কিন্তু আমাদের দেশ তার জন্য যখন আমাদের দেশে আঘাত আনে, আপনারা জানেন যে পহেলগামে যে নৃশংস হত্যা হয়েছে, ২৬ জনকে খুন করা হয়েছে, তারা আমাদেরই এই দেশের সন্তান, নাগরিক, এবং তাদেরকে হত্যা করেছে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর প্রধানরা যে পদক্ষেপ নিয়েছে এবং যেটা আমরা অপারেশন সিঁদুর বলে পরিচিত, তাতে আমরা যে সাফল্য পেয়েছি আমরা তাতে গর্বিত দেশবাসী হিসাবে। এবং সেই আমাদের সেনাবাহিনীর যে প্রচেষ্টা যেভাবে করে গেছে, আপনারা সবাই দেখেছেন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া বা আপনাদের সোশ্যাল, তাতে আমরাও গর্বিত। এবং সেই সব আমাদের সৈনিক ভাই বোনেদেরকে আরো উৎসাহ জাগিয়ে দেওয়ার জন্য আমরা কাছাড়বাসীরা কতগুলো আমাদের আহ্বায়ক একটা আমন্ত্রণ জানিয়েছিল সবাইকে নিয়ে। 15 মে দুপুর 12টায় আমাদের জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে আমরা একটা মিছিল বের করব, তিরঙ্গা পতাকার মাধ্যমে আমাদের দেশকে যাতে সম্মান জানাতে পারি। এবং আমাদের এই অঞ্চলের যারা সব নাগরিকরা তাতে যোগদান করে এই আবেদন রাখছি। আমরা সময় খুব কম, আমাদের অল্প সময়ের মধ্যে আমরা হয়তো আমাদের আবেদন সমস্ত কাছাড়ের গ্রামাঞ্চলের সবার কাছে পৌঁছে দিতে পারবো না। তার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের কলমের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের যে এই কর্মসূচি আগামীকাল 15 মে বৃহস্পতিবার দুপুর 12টায় আমরা যেটা মিছিল বের করব, তাতে যেন সবাই কাছাড়ের দূর দূরান্ত থেকেও জনসাধারণ যোগদান করে। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যার হাহাকার পরিস্থিতি সড়ক লাগোয়া বরখলার মানুষ। দেখুন সবিশেষ। এইসব সমস্যা নিরসনে জনগণ যে আন্দোলন করেছেন তার নিটফল শূন্য। নির্বিকার বরাকের মন্ত্রী, বিধায়ক, জেলা প্রশাসন। একের পর এক বড়খোলা, কাটিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা সামনে এসেছে। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ, কোথাও বা কচ্ছপ গতির ফলে
বেহাল এই সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল। গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ মানুষের পিছু ছাড়ছে না। কেন বড়কলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে। আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না, ওই দেখুন রাস্তাটা ভাঙ্গিয়া যায় একদিকে। অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না, না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটিঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাচলা, দামচলা, মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেসারে তারা জোয়ার রাখাই ফাত্তর বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, কইছে তারা এই কালভার্টটা বড় করবার লেগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন কোনটা পাইছে না। যে কালভার্ট ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টর ছোটো রাস্তার কালভার্টর উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটা প্রতিবাদ জানাই। আর যে কালভার্টটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি, আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই। বিশাল অঙ্কের মার্জিনে প্রায় 11,000 ভোটের ব্যবধানে জয়লাভ করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানান ফরিদা পারভিন লস্কর। দেখুন সবিশেষ। তিনি সাংবাদিকদের জানান 2007 সালে গাঁও পঞ্চায়েত সভানেত্রী হিসেবে প্রথম যাত্রা শুরু করেন। 2013 পর্যন্ত জনগণের জন্য কাজ করে চলেন। আবারও 2018 থেকে 2023 পর্যন্ত তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে যান। এত বছর ধরে কংগ্রেস দলের প্রার্থী হয়ে জিতে আসছেন, জনগণের ভালোবাসা পেয়ে আসছেন। কংগ্রেস দলের জন্যই আজকে তিনি এত সফলতা পেয়েছেন। কিন্তু এবছর নির্দল প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করায় জনগণের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। কিন্তু এও জানান বিগত দিনে কাছাড় জেলা কংগ্রেস দল ওনাকে দলীয় প্রার্থী করতে এত সমস্যা কেন ছিল, এ ব্যাপারে তিনি কিছুটা ক্ষুব্ধ। তার এই বিশাল ভোটের ব্যবধানে জয়ের কারণ জনগণের ভালোবাসা। তিনি কাছাড় জেলা মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এনজিও সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাই তিনি জনগণের অসংখ্য ভালোবাসা পেয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান জনগণের এই ভালোবাসার প্রতিদান দেবেন তার কাজের মাধ্যমে। আজকের দিনে আমি ভুবনেশ্বর শ্রীপুরা জেলা পরিষদ আসনের জেলা পরিষদ সদস্য হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই অঞ্চলের যারা ভোটাররা, বিবেকবান ভোটাররা আমাকে একদম আদর, ভালোবাসা, সহানুভূতি দেখিয়েছেন। তাও মানে ভোটের মাধ্যমে 11,000-এর উপরের যে লিড একজন নির্দল ক্যান্ডিডেটকে এভাবে দিয়েছে, এটা আমার কাছে অনেক পাওনি। আমার একটা আশা, আমি এই জেলা পরিষদ আসনটাকে সুন্দরভাবে গঠন করার, নতুনভাবে একটা তৈরি করার, যেহেতু ডিলিমিটেশনে নতুন একটা জায়গা পেয়েছি এবং সুযোগ আমাকে ভোটাররা সুযোগ করে দিয়েছেন। আর আমি ভালো পাই কাজ করতে। আপনারা বিগত দিনে হয়তো দেখেছেন আমার কাজের নমুনা, আমার কাজের ধরন, আমার কাজের স্টাইল টোটালি সবার থেকে আমি চাই আলাদা একটা ফরিদা পারভিন। আর এটা প্রমাণ করে দিয়েছে ফরিদা পারভিন ঠিক আলাদা একটা ওদের মধ্যে। জেলা পরিষদ বাকি যে 24-25টা জেলা পরিষদ সবাইকে আমি অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু শিলচর জেলা পরিষদ অফিসে আমি আমার নিজের একটা আলাদা পরিচয় করার চেষ্টা করব। এটা আলাদা পরিচিত হিসাবে আমি চেষ্টা করব এবং আমার লক্ষ্য থাকবে আমার যে 7টা জিপি আছে এই 7টা জিপিতে যাতে আমার সবটাই জিপি আমার ফার্স্ট প্রিফারেন্স থাকবে। প্রত্যেকটা জিপির সমস্যা, প্রত্যেকটা জিপির ইস্যু, আজকে এডুকেশন বলুন, আজকে জলের সমস্যা বলুন, আজকে আমাদের হেলথের সমস্যা বলুন, আজকে অঙ্গনওয়াড়ির সেন্টারগুলো আছে, স্কুলের বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা আছে। আজকে আমাদের যারা মানে আমাদের এই অঞ্চলের যারা আম জনসাধারণ যেটা ভোট আমার পক্ষে পড়েছে এবং যেটা আমার পক্ষেও পড়েনি, আজকের দিন থেকে আমি গোটা ভুবনেশ্বর
নগর শ্রীকুনা জেলা পরিষদ এরিয়ার ভোটার, যাগুলো আমার 51,000 ভোটার আছেন, ওদের প্রতিনিধিত্ব ওরা আমাকে সমঝিয়ে দিয়েছেন। সবার সঙ্গে সমান চোখে আমার ব্যবহার থাকবে, সবাই আমার আপন থাকবে। আমি আইএসটিটি থেকে বের হয়ে একটা কথা বলেছি যে পরিবারের সঙ্গে যেভাবে আন্তরিকতা থাকে, রক্তের সম্পর্ক থাকে, এই সম্পর্কটা যাতে ওদের সঙ্গে গড়ে তুলতে পারি এবং আগামী এই 5 বছরটা সুন্দরভাবে কাটাই এবং আগামী 5 বছরের পরে যে সময় আমি ওদের কাছে যাই, যাতে আমার যে মানে ভোট যে চাওয়ার অপশনটা যাতে আমার থাকে না, ওরা অটোমেটিক্যালি আমার কাছে আসে। এই সুযোগটা আমি অন্ততপক্ষে এই 5 বছরে আমি এই সুযোগটা নেওয়ার চেষ্টা করব এবং ওদের যেভাবে আমাকে মনের ভিতরে জায়গা দিয়েছে 5 বছর অন্ততপক্ষে ওদের মনের ভিতরে থাকার চেষ্টা। সোনাই স্বাধীন বাজার জিবির 8 নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে জয়লাভ করলেন কুলসুমা বেগম লস্কর। তিনি মোট 210টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজমা বেগম লস্কর পান 168টি ভোট। এদিকে তার বিজয় নিয়ে বুধবার সন্ধ্যায় গ্রুপে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। অঙ্গীকার জানাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আতশবাজির মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কুলসুমা বেগমের সমর্থকরা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কুলসুমা বেগমের পুত্র তথা প্রতিনিধি ইমরান হোসেন লস্কর জানান, আর আমি মানুষের সেবা করেছি, তাই আমি দ্বিতীয়বার ভোটের জন্য মানুষের দরজায় দরজায় গিয়েছি এবং ডিলিমিটেশনের কারণে আমি আমার আগের গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে এসেছি। তথাপিও গ্রুপের লোকেরা আমাকে যা মান সম্মান দিয়েছেন, আমি এই 5 বছর যদি আমার রক্ত লাগে, আমি আমার রক্ত দিয়েও তাদের জন্য যা যা করা লাগে আমি তা করে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আসছি খেলার খবরে। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে 16তম যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব-15 প্রাইজ মানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্টের 2টি খেলা হয়। প্রথম খেলাতে মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলকে 7-0 গোলে হারিয়ে কালেন স্পোর্টস একাডেমি জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে ডনবস্কো এইচএস স্কুলকে 4-2 গোলে হারিয়ে ইটখোলা ফুটবল কোচিং সেন্টার জয়ী হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।